আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে শুটকি দিয়ে মিষ্টি আলুর তরকারি। এটা রান্নার জন্য এখানে আমি 4টা মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এতে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মলা মাছের শুটকি দিয়ে দিলাম। শুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। পেঁয়াজ আর শুটকিটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টমেটো ফালি দিয়ে দিলাম একটি। মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এরপর যে একটু নেড়ে চেড়ে কেটে রাখা মিষ্টি আলু দিয়ে দিব। মিষ্টি আলু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিষ্টি আলুটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টি আলু সেদ্ধ কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু মিষ্টি আলুর তরকারি খেতে অনেক মজার হয়। এ পর্যায়ে তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। তরকারি হয়ে এসেছে। আপনারা চাইলে এর থেকে ঝোল কম বেশি করে নিতে পারেন। হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা বাসায় একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।